চাই না। তারপরেও আমরা নারীদের যে মর্যাদা সেটি আমরা কেন দিই না? অদ্ভুত একটি মনস্তত্ত্ব, অদ্ভুত একটি জিজ্ঞাসা। আজকে অদম্য নারী পুরস্কার আপনি দেখেন, এখানে অদম্য অথবা যাই বলেন না কেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে নারীদেরকে দমিয়ে রাখার একটা সিচুয়েশন আছে সমাজে, যে নারীরা যেন অগ্রসর হতে না পারে, অথবা নারীরা যেন বিকশিত হতে না পারে, নারীরা যেন পৃথিবীতে সফল হতে না পারে অথবা কোনো অবদান রাখতে না পারে। এজন্য একটি ব্যবস্থা অথবা একটি মনস্তত্ত্ব অথবা একটা সামাজিক নিরাপত্তাহীনতা অথবা সামাজিক হার্ডলস অথবা যে কোনোভাবে হোক সমাজে কিছু বাধা রয়েছে, যে কারণে নারীদেরকে সেই বাধা ডিঙিয়ে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে। যেটা আমার কাছে মনে হয় একবিংশ শতাব্দীর জন্য এটি আমাদের একটি বড় প্রশ্নের জায়গা এবং একই সাথে লজ্জারও জায়গা বটে। সৃষ্টিকর্তা সকল অধিকার সকলের জন্য দিয়েছেন, আর আমরা মানুষ সেই অধিকারগুলো কুক্ষিগত করেছে সারা পৃথিবীতে। আপনি দেখেন, এই সম্পদ, এই পৃথিবীর, যে পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেই পৃথিবীর সকল কিছুর মালিকানা তার হবে, এটি তো স্বাভাবিক। কিন্তু আমরা নিজেরা বিভিন্নভাবে এগুলো গ্রাস করেছি, জবরদখল করেছি, অধিকার নিজেদের জন্য সব অধিকার আমরা পুরোপুরি বলা যায় কুক্ষিগত করেছে এবং অন্যের অধিকার হরণ করেছে। এই যে অসাম্য, এই যে বৈরিতা, বৈষম্য এবং অধিকারহীনতার যে একটি সংস্কৃতি সারা পৃথিবীতে, এবার একটা সময় মনে করা হতো, আপনি আইমে জাহেলিয়াতে নারী শিশু হলে মাটিতে কবর দিয়ে দিত জীবন্ত। আমরা শুনেছি, আমরা এই আধুনিক সমাজেও শুনেছি যে নারীদের ভ্রূণ পরীক্ষা করে গর্ভাবস্থায় নারী হলে সেই ভ্রূণ হত্যা করা হয়েছে। নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা, যে কারণে আজকে সংবিধানে আজকে বিভিন্ন আইন করতে হয়েছে নারীদের সুরক্ষার জন্য, তাদের বিকাশের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, তাদের বিকাশ বিভিন্নভাবে। এইসব ক্ষেত্রে আমরা অনেক অন্তরায় সৃষ্টি করেছিলাম। ইভেন তারা যে একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সাথে সংশ্লিষ্ট হবে, একটা ভূমিকা রাখবে সমাজে, যেটি ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্র, পৃথিবীর জন্য যেটি প্রয়োজন, সেই জায়গাতে আমরা নারীদেরকে বন্দী করে ফেলেছি, শৃঙ্খলিত করে ফেলেছি, খাঁচা বন্দী করে ফেলেছি। এটি মানবাধিকারের অন্তরায়, এটি পৃথিবীর যে স্বাধীন এবং সার্বভৌম অধিকার মানুষ হিসেবে জন্মানোর পরে তার অন্তরায়, এবং সৃষ্টিকর্তার যে নির্দেশ, সৃষ্টিকর্তার দেয়া যে প্রদত্ত অধিকার এবং মর্যাদা, সেটির অন্তরায়। সুতরাং আজকে রাষ্ট্রকে, আমাদের সমাজকে আজকে এই বিষয়গুলো চিহ্নিত করে সেই জায়গাগুলো, সেই হার্ডলসগুলো, অবস্টাকলসগুলো আমাদের রিমুভ করতে হচ্ছে। আজকে একটি নারী, এখানে যে ক্যাটাগরিগুলো আছে দেখেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, মানে অর্থনৈতিক কার্যক্রমের সাথে অনেকেই ইনভলভ না। আমরা 4 চাকার গাড়ির মধ্যে 2 চাকা আমরা নিয়ে আমরা সামনে অগ্রসর হব, এই চিন্তা করলে কখনোই পৃথিবীতে অগ্রসর সম্ভব না। 4 চাকার গাড়ি 4টি চাকায় থাকতে হবে এবং সচল থাকতে হবে, যথাযথভাবে থাকতে হবে। একটি সমাজে অর্ধেক নারী জাতিকে পুরোপুরি নিষ্ক্রিয় রেখে, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখে এবং তাদেরকে বিকশিত হবার সুযোগ থেকে